আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো তেহারি। তেহারি খেতে সবারই ভালো লাগে, কিন্তু সমস্যা হলো রান্নার প্রসেসটা। অনেকে অনেক রকম করে রান্না করেন। আমি আজকে খুব সিম্পলভাবে অথেন্টিক তেহারির রেসিপিটা শেয়ার করব। আর সেই সাথে করে দেখাবো তেহারিতে কী ধরনের মশলা ব্যবহার করতে হয় এবং কোন কোন মশলা ব্যবহার করা যাবে না। আমার রেসিপিটা আপনারা শেষ পর্যন্ত দেখলে আশা করি খুব সহজেই তেহারি রান্না করতে পারবেন। তো চলুন তেহারির রেসিপিটা দেখে নেওয়া যাক। এর জন্য এখানে 1 কেজির একটু বেশি মাংস নিয়েছি। আর মাংসগুলো হাড় চর্বি সহ আকারে একটু ছোট করে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর তেহারিতে চর্বি ও হাড্ডি সহ থাকলে তেহারির টেস্ট ভালো হয়। রান্নার শুরুতে তেহারির মশলাটা তৈরি করে নিতে হবে। এর জন্য এলাচ নিয়েছি 7টা, জয়ত্রী 4 ভাগের 1 ভাগ, গোলমরিচ 1 চা চামচ, লবঙ্গ 7 থেকে 8টা, জায়ফলের 4 ভাগের 1 ভাগ আর ছোট 3 টুকরো দারুচিনি। এবার এই মশলাগুলো না টেলে গুঁড়ো করে নেব। মশলাগুলো গুঁড়ো করে নেওয়ার পর এখানে আমার 2 চামচের মতো হয়েছে। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। চুলায় পাতিল বসিয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল 1 কাপ। আজকে আমি সরিষার তেল দিয়ে রান্নাটা করব। চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে তেহারিটা রান্না করতে, এতে তেহারির টেস্টফুল হয়। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1.5 কাপ। পেঁয়াজ কুচিগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজের কুচিগুলো হালকা ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা। এগুলো দিয়েও হালকা একটু করে ভেজে নেব। এবার এর মধ্যে দেব গুঁড়ো মশলা। শুরুতে যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা। মশলা গুঁড়োটা দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে এর মধ্যে 1/2 কাপ পানি দেব, যাতে করে মশলাটা পুড়ে না যায়। এবার 1 থেকে 2 মিনিট মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব মাংসটা। আমি যে মশলাটা দেখালাম সেটা 1 কেজি বা তার একটু বেশি মাংস আর 3 পোয়া চালের জন্য যে মশলা লাগবে সেটা দেখিয়েছি। আর আপনারা তেহারি রান্নার সময় চেষ্টা করবেন ফ্রেশ মাংসটা দিয়ে রান্না করতে, এতে করে তেহারির সে আসল স্বাদ সেটা পাওয়া যাবে। মশলার সাথে ভালো করে মেশানো হলে এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ টক দই, 10 থেকে 12টা কাঁচামরিচ। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে মাংসটা একটু রান্না করে নেব। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যেন নিচে থেকে পুড়ে না যায়। এবার দেব স্বাদমতো লবণ। এবার বলি যে মশলাগুলো তেহারির মধ্যে দেওয়া যাবে না। শুকনা মরিচ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং হলুদ, এই 4টি জিনিস অ্যাভয়েড করতে হবে যদি পারফেক্টভাবে তেহারি বানাতে চান। আর আদার্স যে মশলাগুলো আছে সেগুলো লিমিটেড আকারে দিতে হবে। সব মশলা দেওয়া যাবে না। সব মশলা দিলে কিন্তু তেহারি হবে না, বিরিয়ানি হয়ে যাবে। এখন ঢাকনা লাগিয়ে দেব। চুলার তাপ মিডিয়ামে রেখেছি 5 মিনিটের মতো। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। আর মাংসটা পানি ছাড়া সেদ্ধ করে নেব। আর মাংস থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। আমি আবারও ঢাকনাটা লাগিয়ে দেব আর চুলার আঁচটা লো টু মিডিয়াম করে দেব। এবার 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। ফিরলাম 10 থেকে 15 মিনিট পরে। দেখুন মাংসগুলো কেমন তেল ছেড়ে দিয়েছে। আর মাংসটা আমার কষানো হয়ে গেছে। আমি অফ ক্যামেরায় আরও 2 বার করে মাংসগুলো নেড়ে দিয়েছি, যাতে পাত্রের তলায় না লেগে যায়। মাংসগুলো আমি তেল ছেঁকে উঠিয়ে নেব। মাংসগুলো ছেঁকে উঠিয়ে নিয়েছি। এবার এই তেলের মধ্যেই দেব চাল। আর আমি 3 পোয়ার মতো পোলাওয়ের চাল নিয়েছি,
চালটা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তেলসহ মশলাটাকে চালের সঙ্গে কষিয়ে নেব। তবে আমরা যে পোলাও রান্না করি তাতে যে চালটা ভাজা ভাজা করে ফেলি, তেহারির ক্ষেত্রে ততটা চাল ভাজতে হবে না, জাস্ট চালটা একটু ভুনে নিলেই হবে। চালটা আমি প্রায় 1 থেকে 1.5 মিনিট ভুনে নিলাম। এখন দিয়ে দিচ্ছি গরম পানি। আমি এখানে গরম পানি দিলাম চালের দ্বিগুণ। এখন এখানে আমি 1/2 কাপের মতো দুধ দিয়ে দেব। আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি। 3 টেবিল চামচ পানিতে 1.5 চামচ গুঁড়ো দুধ দিয়ে গুলে নিয়েছি। দিয়ে দিচ্ছি 6 থেকে 7টা কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা বুঝে দিতে হবে, কারণ মাংসের মশলায় লবণ ছিল। চালটায় বলক এসে গেছে, এই পর্যায়ে লবণটা চেক করে নিতে হবে। আর চালে বলক এসে গেছে, এই পর্যায়ে মাংসটা ঢেলে দেব। পোলাওয়ের চালের সঙ্গে মাংসটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। ভালো করে মেশানো হলে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। চালের সাথে মাংসটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে আবারও একটু নেড়েচেড়ে দেব। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কেওড়া জল। আর এই কেওড়া জলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে তেহারির আসল স্বাদ পাওয়া যাবে। কেওড়া জল দিয়ে খুব ভালোভাবে সমস্ত চালের সঙ্গে মিশিয়ে নিচ্ছি, যাতে করে কেওড়া জলের ফ্লেভারটা সবখানে পাওয়া যায়। এবার ঢাকনা দিয়ে চুলার জালটা একেবারে লোতে দিয়ে 15 মিনিট থেকে 10 মিনিটের মতো রান্না করে নেব। ফিরে এলাম 15 মিনিট পর, একটু নেড়ে দিচ্ছি। আমার প্রত্যেকটা চাল খুব ভালোভাবে ফুটে গেছে। আর কালারটার কথা বলতে হয় প্রফেশনাল যে তেহারিগুলো হয় বা বাবুর্চিদের হাতের যে তেহারিগুলো হয়, এই তেহারিও কিন্তু সেই কালারটাই এসেছে। এবার 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। ফিরে এলাম 2 মিনিট পর, এবার পরিবেশন করে দেখাচ্ছি। আমার তেহারিটা একেবারে পারফেক্ট হয়েছে। মাংসগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, আর ভাতগুলোও হয়েছে ঝরঝরে। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, যেন এমন নতুন নতুন ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।